33, উরি বাপ। শতাব্দী এক্সপ্রেস। নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকে আমাদের এই ভেলোর ট্যুরের লাস্ট দিন, কারণ আজকে আমরা এই যে ভেলোর বা যে কাঠপাড়ির যে জাংশন, সেখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুরে যাব। তো আজকে এখান থেকে আমরা ট্রেন ধরবো, সেই সেম ট্রেন যে ট্রেনটা ধরে আমরা গেছিলাম দুর্গাপুর থেকে এসেছিলাম কাঠপাড়ি জংশন অবধি বা ভেলোর অবধি। তো সেই সেম ট্রেন। তো আজকে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22305 SMBT বেঙ্গালুরু জোসিডি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটাতে আমরা এখন বাড়ি ফিরবো। আমাদের বাড়ির উদ্দেশ্য হচ্ছে দুর্গাপুর স্টেশন। তো আমাদের আজকে কোচ নাম্বার পড়েছে 3rd AC-তে B2, 1 নম্বর, 4 নম্বর আর 2 নম্বর সিট। তো এখন এখানে দাঁড়িয়ে আছি এই কাঠপাড়ি স্টেশনে। তো এখানে ভিড়টা কিন্তু অসম্ভব বেশি, কারণ এই ট্রেনটা উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস যেহেতু, তাই প্রতি সপ্তাহে কিন্তু এই ট্রেনটা চলে রবিবার দিন, মানে শুক্রবার ছেড়ে আসছে জোসিডি জংশন থেকে। এখন আজকে হচ্ছে রবিবার, তো রবিবারের দিন এই ট্রেনটি ব্যাক করে আবার জোসিডির উদ্দেশ্যে। তো সেই জন্য এই ট্রেনে কিন্তু প্রচুর যাত্রীরা কিন্তু যাবেন, কারণ সবাই কিন্তু এখানে কাঠপাড়িতে ট্রিটমেন্টের জন্যই আসেন। তো এই হচ্ছে কাঠপাড়ি জংশন স্টেশনটা কিছুটা এরকম। আর আমরা ওয়েটিং রুমে এখন বসে আছি। তো এটা হচ্ছে ওয়েটিং হল, এটা হচ্ছে টোটাল ওয়েটিং রুমটা। ভালোই ব্যবস্থা আছে এখানটাতে। তো আমরা এখন দেখিয়ে দিচ্ছি কাঠপাড়ি জংশনের প্ল্যাটফর্ম নম্বর 3 হচ্ছে এটা। আর ওইদিকে কিন্তু চলে যায় তিরুপতির রোড আছে, ওই যে রাস্তাটা, ওই লাইনটা, লাস্টের লাইনটা, ওটা চলে যায় তিরুপতির দিকে। ওইদিকে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 4 এবং 5 কিন্তু ওইদিকেই রয়েছে। তো আমাদের ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেনের টাইম হচ্ছে 1:45, দুপুর 1:45। আর ট্রেনটা ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে 2:05। তো 20 মিনিটের হল্ট আছে এখানে, যেহেতু প্রচুর প্যাসেঞ্জাররা উঠবেন নামবেন, তো সেই জন্য হল্ট এখানে একটু বেশি দেওয়া হয়েছে। আর এই ট্রেনটার দুর্গাপুর পৌঁছানোর টাইম হচ্ছে পরের দিন, মানে আজকে আমরা চাপবো হচ্ছে এখান থেকে 2:05 ছেড়ে যাবে। আর পরের দিন রাত্রি 10:30টার সময় পৌঁছানোর কথা হচ্ছে দুর্গাপুর স্টেশনে। তো বেশি কিছু কথা বাড়াবো না, ট্রেন আসুক, ট্রেনে চেপে আবার কথা হবে। ফাইনালি আমরা ট্রেনে চেপে গেলাম। আর ট্রেন এখন 20 মিনিট দাঁড়াবে এখানে, তার মধ্যে 5-10 মিনিট প্রায় হয়েই গেল। আর কিছুক্ষণ পর কিন্তু ছেড়ে দেবে এই স্টেশন থেকে। তো আমাদের সিট হচ্ছে এটা, লোয়ার বার্থ 1, মিডিল বার্থ 2 আর আরেকটা লোয়ার বার্থ 4। তো এই হচ্ছে আমাদের সিট। বসি, ট্রেন ছাড়ুক। বাই বাই কাঠপাড়ি জংশন। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে এই কাঠপাড়ি জংশনের 14:26, মানে 2:26। ট্রেন খানিকটা লেট হয়ে গেছে, যেহেতু সামনে একটা ট্রেন আসছিল, তো সেই কারণে সেই ট্রেনটাকে ক্রস করালো, তারপরে এই ট্রেন ছাড়লো। তো বাই বাই কাঠপাড়ি জংশন, বাই বাই ভেলোর। অনেক দিন থাকলাম এখানে। Train number 1284 from South Mokshamundam Business of Bengaluru to Howrah via Tirupati, Reddygutta Junction, Nellore, Vijayawada, South
Mokshagundam Visvesvaraya Bengaluru. Howrah Express is arriving shortly on platform number 3. வண்டி எண் 1 2 6 சார் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா பெங்களூரு. গুড বাই কাটপাড়ি জাংশন। విజయవాడ চলো যাওয়া যাক আমাদের গন্তব্য দুর্গাপুরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন এসএমডি বেঙ্গালুরু জোসিটি সুপারফাস্ট এক্সপ্রেস এখন ছেড়ে দিল পেরাম্বুর স্টেশন থেকে। তার ফার্স্ট হল্ট যেটা মানে কাঠপাড়ি স্টেশন থেকে ছাড়ার পর তার ফার্স্ট হল্ট পেরাম্বুর, সেখান থেকে ছেড়ে দিল 4:16। এখান থেকে কিন্তু চেন্নাই খুব সহজেই যাওয়া যায়, কারণ এখান থেকে চেন্নাই ডিস্টেন্স মাত্র ট্রেনের রুটে হচ্ছে 5 কিলোমিটার। এখান থেকে যে কোনো লোকাল ট্রেন করে কিন্তু আপনারা ট্রেনে করে চেন্নাই সেন্ট্রাল চলে যেতে পারেন। চলছে টপ স্পিডে 126 127। এখন বাজে বিকেল প্রায় 5:30, আর এখন ট্রেন কিন্তু বেশ ভালো স্পিডে কিন্তু হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে, তাই আর কিছু তেত্রিশ, উড়ি বাপরে, হাই স্পিডে যাচ্ছে। হাওড়া দুরন্ত এক্সপ্রেসকে এসএমবিটি হাওড়া দুরন্ত এক্সপ্রেসকে আগে ওভারটেক করে দিচ্ছে, আমাদের ট্রেনকে দাঁড় করে দিচ্ছে এখানে। ওভারটেক একবার যখন করিয়ে দিল আর কোনো কম্পিটিশনের কোনো কথাই নেই, কারণ এটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া এসএমভিবি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস বা দুরন্ত এক্সপ্রেস। ওই যে বেরিয়ে যাচ্ছে হাওড়া দুরন্ত এক্সপ্রেস। চলছে তার র্যাম্পেজ স্পিড লেভেলের একদম 130 স্টক। কিছুই দেখানোর মতো নেই, কারণ একদম অন্ধকার।
আমাদের এখন খাবার খাওয়ার সময়, ট্রেনে হচ্ছে বেশ ভালোই, আর আমরা খেয়ে নিচ্ছি এখন। এখানে রয়েছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে কচুরি, মুগের ডাল, আলুর দম সবই রয়েছে। খেয়ে নিই আমরা খাবার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, এরপরে চলে যাবো শুতে। এখন বাজে ঘড়ির কাটায় 11টা 10, আর এখন আমাদের ট্রেন ঢুকছে বিজয়ওয়াড়া জংশন। তার আগে একটা যে রেল ব্রিজ পড়ে, সেই রেল ব্রিজের সামনে এখন কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে। দেখবেন একটু দৃশ্যটা, চলুন দেখাই। দেখুন, রেল ব্রিজের একদম মাঝখানে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে, আর ওইখানে দৃশ্যটা দেখুন কত সুন্দর। এখন বাজে ভোর 6টা 10, আর এখন আমাদের ট্রেন হচ্ছে বিশাখাপত্তনম স্টেশনে। তো এখান থেকে 20 মিনিটের হল্ট আছে, আর লোকোটা এখন এদিকে এলো, সেই লোকোটা কিন্তু পেছনে চলে যাবে, লোকো রিভার্সাল আছে। তো সেটা আমি দেখানোর চেষ্টা করব, কারণ যখন আমরা আসার টাইমে ভিডিও করেছিলাম তখন কিন্তু দেখানোর সুযোগ হয়নি। তো এখন আমি দেখানোর চেষ্টা করব। আর এখানে ঢুকে গেল বিশাখাপত্তনম স্টেশনে। এটা হচ্ছে ইস্ট কোস্ট এক্সপ্রেস। Secunderabad Palatnama Superfast Express scheduled to arrive at Court is deeply regretted. Department announcement on the train light system. Water number platform on Kirandul Bandit light चलाई वाले ना. Department আমাদের ট্রেন জোসিডি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস এখন দাঁড়িয়ে আছে বিশাখাপত্তনম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এদিকে কিন্তু রয়েছে একটা ট্রেন ঢুকলো, এটা হচ্ছে তিরুপতি হাওড়া হামসাফার এক্সপ্রেস। এখনই পৌঁছালো এই ট্রেনটা, আমাদের ট্রেনের পেছনেই ছিল। তো যেহেতু আমাদের ট্রেন আগে এসে, আমাদের ট্রেনই আগে বেরোবে, এই ট্রেনকে এখন ওয়েট করানো হবে। হামসাফার এক্সপ্রেস তো চলুন সামনের দিকে যাই, মানে সামনে না পেছনের দিকে যাই, ওই দিকে হবে লোকো রিভার্সাল। তো কতটা কি দেখাতে পারবো সেটা দেখি, চলুন যাই সামনের দিকে। আমরা এখন চলে এসেছি এই লোগো কমপ্লিং দেখতে। ইঞ্জিন পেছনে চলে এসছে, এখানে কমপ্লিং করা হচ্ছে। লোকো রিভার্স হয়ে গেছে অলরেডি। দারুণ সুন্দর।
একটা কিন্তু ট্রেন অ্যারাইভ করছে বিশাখাপত্তনম জংশনে। চলুন লোকোর সামনেটা আমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের লোকো। আজকে আমাদের লোকো এটা পুনের র্যাপ 7 WAP 7 লোকোমোটিভ। কম্পালিংকের কাজ এখনো চলছে। আর আমাদের সাথে যে ইঞ্জিনটা এসেছিল সেই ইঞ্জিনটা ওই যে বেরিয়ে যাচ্ছে। কাপলিংয়ের কাজ প্রায় কমপ্লিট। এবার প্যান্টোগ্রাফ অন হবে। টাচ হয়ে গেল প্যান্টোগ্রাফ। চলুন আবার আমাদের কোচের দিকে চলে যাওয়া যাক। তো এই যে প্যান্টোগ্রাফ অন। এবার লোকো যাবে এইদিকে, আমাদের ট্রেন যাবে ভুবনেশ্বরের দিকে। আমাদের ট্রেন ছেড়ে দিল বিশাখাপত্তনম স্টেশন থেকে কিছুক্ষণ আগেই। এখন যাচ্ছে আমাদের ট্রেন ভুবনেশ্বরের দিকে। ঠান্ডা এখান থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগছে। ওইদিকে যেরকম ঠান্ডা মানে নাই ছিল বললেই চলে, তো এইদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর কুয়াশা কিন্তু প্রচণ্ড কুয়াশা। হ্যাঁ, বেশ ঠান্ডা লাগছে এদিকটায়।
ডট 130-এ যাচ্ছে একদম আমাদের ট্রেন, পুরো র্যাম্পেজে আছে আমাদের ট্রেন এখন। এখন যাচ্ছে চিল্কা বা সোমোলো আইল্যান্ড, যেটা সেই জায়গাটা ক্রস করছি আমরা। যাচ্ছে পুরীর সাইডে, আর এখন আমাদের ট্রেন ঢুকছে খুর্দা রোড জংশন। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এখন ক্রস করছে। ঘড়িতে সময় দুপুর 12:21, আর এখন আমাদের ট্রেন চলে এলো খুর্দা রোড জংশনে। আর আমরা খাবার অর্ডার দিয়েছি অনলাইনে, তো দেখা যাক কতক্ষণে আসে। সেই খাবারটা আসবে ভদ্রক স্টেশনে আসবে সেই খাবার আমাদের। ট্রেন অনেকক্ষণ দাঁড়ানোর পর ছেড়ে দিল খুর্দা রোড জংশন থেকে। নেক্সট আমাদের হল্ট হচ্ছে ভুবনেশ্বর।
এখন আমাদের ট্রেন অ্যারাইভ করছে ভুবনেশ্বরে। এখন বাজে ঘড়ির কাটায় দুপুর 1:10। ট্রেন একদম রাইট টাইমে চলছে, বরঞ্চ বিপরীত চলছে। তবে এখান থেকে কতটা কী লেট হবে তার কোনো ঠিক নেই, কারণ এখান থেকে যেটুকুনি লেট হওয়ার হয় কিন্তু এই ট্রেন আপাতত কিন্তু রাইট টাইমে এসছে এতটা রাস্তা। আমাদের ট্রেন ছেড়ে দিল 1:23 ভুবনেশ্বর স্টেশন থেকে। আমাদের ট্রেনের নেক্সট স্টপ হচ্ছে বা নেক্সট হল্ট হচ্ছে কটকে। আমরা দিলাম এখানে খাবার অর্ডার, এখন চলে এসছে ট্রেন ভদ্রকে, আর ট্রেনের মধ্যে খাবার আসছে। भैया खाना है ओके तो रिसीव कर दीजिए প্রাইস। আমাদের ট্রেন ছেড়ে দিল এখন ভদ্রক থেকে, আর আমাদের যেহেতু খাবার চলে এসছে তাই খাবারটা খেয়ে নেবো। খাবারটা খুলি, এই টোটাল খাবারটা রাইস আছে, ডাল আছে, একটা মিক্সড ভেজ আছে, গোলাপ জামুন আছে, 3টে রুটি আছে, চিকেন দুটোতেই আছে, স্যালাড আছে। টোটাল পড়লো 200 টাকা। খাওয়া দাওয়া হয়ে গেলো কমপ্লিট। আর খাবার দাওয়ার টেস্টের দিক দিয়ে বলতে গেলে নর্মালি ঠিকই আছে, খুব একটা বেশি খারাপ না, খুব যে বেশি ভালো তাও নয়, তবে চলবে। এখন আমাদের ট্রেন চলে এলো খড়গপুর জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর যেহেতু ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছে আমাদের ট্রেন, আর ঠান্ডা সেই লেভেলের ঠান্ডা। আর ওইদিকে গেলে তো মানে আমাদের বাড়ি দুর্গাপুর, তো সেদিকে গেলে তো আরও ঠান্ডা বেশি, এদিকটা থেকে বেশ ঠান্ডা বেশি লাগছে। তো এই খড়গপুর স্টেশনে চলে এলো, মানে বলতে গেলে প্রায় নিজেরই এলাকা, কারণ ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাওয়া মানে নিজের এলাকা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ট্রেন একদম প্রায় রাইট টাইমেই চলছে, আধ ঘন্টা মতো লেট। আধ ঘন্টা লেটটাকে লেট বলে না, কারণ এত দূর এত লং রাস্তা জার্নি করছি আমরা, সেখানে আধ ঘন্টা লেটটা কিছুই নয়। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল খড়গপুর জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
আমাদের ট্রেন এখন ঢুকছে ডানকুনি। এখন বাজে রাত্রি 9টা, মানে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে, কারণ রাইট টাইমে বা বিফোর চলছিল আমাদের ট্রেন। এই লাস্ট মোমেন্টে অনেকটা বেশি লেট হয়ে গেল। শতাব্দী এক্সপ্রেস, রাঁচি শতাব্দী এক্সপ্রেস ক্রস করলো এখন আমাদের ট্রেন জোসিডি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে রাত্রি 10:24। ফাইনালি আমাদের ট্রেন এন্ট্রি নিচ্ছে দুর্গাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:10। দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আমাদের এই ট্রেন। ফাইনালি আমরা চলে এলাম এখন দুর্গাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আজকে আমাদের এই জার্নি এখানে কমপ্লিট হলো। এবার চলে যাবো ট্যাক্সি বা কোনো একটা কিছু করে বাড়ির দিকে। আমাদের ট্রেন পাক্কা 1 ঘন্টা লেট আপাতত। তো এতক্ষণের একটানা জার্নি, ট্রেনটাকেও মানে মিস করছি বলতে গেলে। ট্রেন এখনই ছেড়ে বেরিয়ে যাবে। তো টাটা ট্রেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণের জন্য টাটা। ট্রেনের সিগন্যাল হয়ে গেল, ট্রেন ছেড়ে দিচ্ছে এক্ষুনি।